নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিলি গার্লিক ম্যাগির রেসিপি। এই রান্নাটা কিন্তু আজকে আমি করিনি, আজকে আমার বর এই রান্নাটা করেছে, কিন্তু খেতে হয়েছে না অসাধারণ। আর এই ম্যাগি বা চাউমিন যে কোনো রেসিপি মানে সে রান্না করতে অনেক ভালোবাসে আর রান্নাটা বেশ ভালো পারে, তাই দারুণ হয়েছে। এই ম্যাগির রেসিপিটা না দারুণ হয়েছে, মারাত্মক খেতে হয়েছিল। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। চলো আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো ম্যাগিগুলোকে জলটা ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে জলে অল্প করে সাদা তেল দিয়ে ম্যাগিগুলো বেশ ভালো করে দেখো সিদ্ধ করে নিচ্ছে। একদম 80% সিদ্ধ হয়ে গেছে ম্যাগিটা। এবার ম্যাগিটা জল ছেঁকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছে। বিশ্বাস করো ম্যাগিটা সত্যি বলছি এতটা টেস্টি হয়েছিল না, মানে মনে হচ্ছিল শুধু খেতেই থাকি, এতটা ভালো হয়েছিল খেতে। দেখো ম্যাগিটা জল ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। এবার দেখো একটা মশলা রেডি করে নিচ্ছে ম্যাগির জন্য। প্রথমে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেঁয়াজ অল্প করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিল, তার মধ্যে টমেটো সস, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স আর ম্যাগির 2 প্যাকেট মশলা দিয়ে অল্প করে একটু সয়া সস দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছে। মশলাটা যখন রেডি করছিল না, মশলা থেকেই এতটা একটা সুগন্ধ বেরোচ্ছিল, মানে সেই গন্ধটা শুকলেই মন ভরে যাবে, এতটা মানে ভালো একটা গন্ধ বেরোচ্ছিল। এবার কড়াইতে ম্যাগিটা রান্না করার জন্য দেখো দিয়ে দিচ্ছে সাদা তেল। তেলটা বেশ ভালো করে আগে প্রথমে ফুল হিটে গরম করে নিয়ে একদম ইন্ডাকশানের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। এই মশলাটা কষানোর সময় একটু খেয়াল রাখতে হবে মশলাটা তলায় যাতে না ধরে যায়, তলায় পুড়ে গেলে মশলার একদম স্বাদটা বাজে হয়ে যাবে খেতে। একদম মন দিয়ে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার ম্যাগিগুলো উপর দিয়ে মশলার সাথে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। যেহেতু এই ম্যাগিটার নামই হচ্ছে চিলি গার্লিক ম্যাগি, তার জন্য এখানে ঝালটা একটু বেশ ভালো হয়। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে তেমনভাবে চিলি ফ্লেক্সটা অ্যাড করবে। আর গার্লিকটা তো আমার ভীষণই পছন্দের, ওই জন্য আবারও কিছুটা রসুন কুচি করে দিয়ে দিয়েছে, আবার ঝালের জন্য খানিকটা চিলি ফ্লেক্স আবারও দিয়ে দিচ্ছে এটা নামানোর আগে। তোমরা যদি পছন্দ করো খেতে রসুন আর একটু ঝাল বেশি, তাহলে অবশ্যই দিতে পারো। খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছিল। এবার আবারও বেশ ভালো করে একটু মিক্স করে নিয়ে নামিয়ে নিচ্ছে। বিশ্বাস করো একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয়। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।